নামাজ হারাম। যান নামাজে যাবো না ভাই, যান। আরে রাব্বি ভাই, বাবু ভাই, লন আজান দিছে, নামাজে লন। না ভাই, না ভাই, যান নামাজে যাবো না ভাই, যান। ভাই আপনি লন। আমার একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে। আরে ইয়াসিন ওই জায়গায় কি করে? আরে তুই তুই এই জায়গায় কি করস? এই তো ভাই এমনি কথা বলতেছি। কথা না, না তোর তো এদের সাথে কথা বলার কোনো অধিকার নাই, আর এদেরও তোর সাথে কথা বলার অধিকার নাই। এরা মুসলিম হয়েও নামাজ পড়ে না, ভুলে গেছে নামাজ কালাম। তাকায় রেসুসকে চলায়। আরে শহীদুল, নামাজে যাইতেছস? হ ভাই, এক সপ্তাহ ধরে নিয়মিত নামাজ পড়তেছি। মাশাআল্লাহ, দারুন। তুমি তো বেশ বদলে গেছো। তোকে কি বলবো বল, নামাজ পড়াটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি? একটা কথা সবসময় মনে রাখিস, অভ্যাস নামাজ হারাম। ইবলিসের সেজদা করা অভ্যাস ছিল, ইবাদত নয়। ভাই অভ্যাস আর ইবাদতের ভিতরে পার্থক্য কি? আল্লাহকে মানা হলো অভ্যাস, আর আল্লাহর কথা মানা হলো ইবাদত। জাহান্নামে সে যাবে যে অভ্যাসগতভাবে নামাজ পড়ে, আর জান্নাতে সে যাবে যে ইবাদতের নিয়তে নামাজ পড়ে। বুঝছ নাই না? আল্লাহ তাআলা ইবলিসকে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেজদা করার হুকুম দিয়েছিলেন, কিন্তু ইবলিস তা অস্বীকার করেছিল, কারণ তার আল্লাহকে সেজদা করার অভ্যাস ছিল। যদি তার আল্লাহর হুকুম মানার অভ্যাস থাকতো, তাহলে আল্লাহ তাকে যেখানে যেখানে সেজদা করতে বলেছেন সে সেখানে সেখানেই সেজদা করত। أحرار والعالم يشهد